লাউ দিয়ে পনিরের এই রেসিপিটা দেখুন বন্ধুরা, কতটা লোভনীয় হয়েছে। দেখে কিন্তু বোঝার উপায় নেই যে এগুলো পনির না। নমস্কার বন্ধুরা, মিলি অ্যান্ড মম কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো আবারও চলে এলাম আপনাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করব বলে। তো আজকে বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করব এই যে লাউ নিয়েছি, লাউ দিয়ে দারুণ সুন্দর পনির বানিয়ে দেখাবো। তো কোনো রকম দুধ ছাড়াই ভাবুন বন্ধুরা, পনির বানিয়ে দেখাবো, তা আবার এই লাউ দিয়ে। তো আপনারা প্লিজ প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এটা বন্ধুরা গাছেরই লাউ। এবছর যে লাউ গাছ লাগিয়েছিলাম, অনেকগুলো লাউ হয়েছে, অনেকগুলো কিন্তু বিক্রি করেছি, বাড়িতে খাওয়া হয়েছে, অনেক কুটুমদেরকেও দেওয়া হয়েছে। তো এই যে গাছ থেকে কেটে নিয়েছি। প্রথমে লাউটাকে কেটে নেব। লাউটাকে দেখে একদম কচি মনে হচ্ছে, তো কাটার পর বোঝা যাবে যে কচি আছে না দানাগুলো মোটা হয়েছে। তো কাটা যাক। দেখুন বন্ধুরা, লাউটা কিন্তু কচি আছে, এই দেখুন দানাগুলো কিন্তু একদম নরম। এই পনির বানাতে গেলে এরকম কিন্তু কচি দেখে লাউ নিতে হবে, তাতে কিন্তু পনিরগুলো খুব সুন্দর হবে। এই দেখুন একদম নরম কচি লাউ। লাউয়ের এই ছালটাকে কিন্তু খুব ভালো করে তুলে নিতে হবে, যেন সবুজ অংশটা না থাকে। এই যে সবুজ সবুজ দেখা যাচ্ছে, এগুলোকে কিন্তু খুব ভালো করে তুলে নেব, তাহলে কিন্তু পনিরগুলো দেখতে বেশ সাদা সাদা হবে। আর এগুলো যদি রয়ে যায় তাহলে কিন্তু পনিরগুলো সবুজ লাগবে দেখতে। এই দেখুন বন্ধুরা, যতটা সম্ভব আমি সবুজ ছালটাকে তুলে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, এইভাবে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আজকে এই পনির বানানোর জন্য এখানে আমি অর্ধেকটা লাউ কেটে নিয়েছি, আর অর্ধেকটা এই যে রয়েছে, বাড়িতে অন্য কোনো রেসিপি করে খাওয়া হয়ে যাবে। এবারে কেটে নেওয়া লাউটাকে খুব ভালো করে ধুয়ে নেব। এদিকে উনুনটা ধরিয়ে নিয়েছি, লাউগুলোকে সেদ্ধ করে নেব। লাউ থেকে যেহেতু জল বেরোয়, সেজন্য বন্ধুরা অল্পই একটু জল দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এবার আমি লাউগুলো দিয়ে দিচ্ছি। এইবার আমি ঢাকা দিয়ে লাউটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। চাপা খুলে দেখে নেব লাউ সেদ্ধ হয়েছে কিনা। এই দেখুন বন্ধুরা, কত কম জল দিয়েছিলাম, লাউ থেকে কতটা জল বেরিয়েছে দেখুন। এই দেখুন, আর লাউগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন, এইভাবে করে কিন্তু লাউগুলোকে সেদ্ধ করে নিতে হবে। এবার আমি জলটা ঝরিয়ে তুলে নেব। ওদিকে লাউগুলো একটু ঠান্ডা হতে থাক, এদিকে আমি একটা থালাতে খুব ভালো করে ঘি লাগিয়ে নিচ্ছি। থালাটা আমার পরে লাগবে, সেজন্য আগে থেকে ঘি মাখিয়ে রেডি রাখছি। এবার আমি সেদ্ধ করা লাউগুলোকে মিক্সিতে খুব ভালো করে বেটে নেব। একদম মিহি করে এটাকে বেটে নিতে হবে। এটাকে বেটে ফিরে আসছি। এ দেখুন বন্ধুরা, লাউটাকে কিন্তু একদম মিহি করে বেটে নিয়েছি। এইভাবে করে কিন্তু মিহি করে লাউটাকে বেটে নিতে হবে। এই লাউটা বাটতে এখানে কিন্তু আমি কোনো জলের ব্যবহার করিনি। এদিকে কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। তো কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আর এখানে কিন্তু ঘি দেওয়ারই চেষ্টা করবেন, যেহেতু দুধ ছাড়াই পনির বানাচ্ছি, যাতে পনিরটা খেতে ভালো লাগে, সেজন্য এখানে ঘি দিতে হবে। তেল দিলে কিন্তু খুব একটা খেতে ভালো লাগবে না। ঘিটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেস্ট করা লাউ। লাউটা দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে, নাহলে কিন্তু আবার তলাতে বসে যাবে। লাউটা দেওয়ার পর যখন দেখবেন এরকম বুটবুট করে ফুটছে, তখন কিন্তু এখানে অল্প অল্প করে চালের গুঁড়ো মিশিয়ে নেব। আমি এখানে আতপ চালের গুঁড়ো নিয়েছি। আপনারা চাইলে বাজারের যে শুকনো চালের গুঁড়োটা কিনতে পাওয়া যায়, সেটাও ব্যবহার করতে পারেন। তো অল্প অল্প ওইভাবে দেবো, আর এক হাতে এভাবে মিশিয়ে নেব।
অল্প অল্প করে চাল গুঁড়িটা মেশাতে মেশাতে যখন দেখবেন এই যে ডোয়ের আকার ধারণ করছে, তখন কিন্তু আর চাল গুঁড়িটা দেওয়া যাবে না। এবার কিন্তু এইভাবে একটু নাড়াচাড়া করে এটা নামিয়ে নিতে হবে। তো এখানে আমার কিন্তু পুরো চালের গুঁড়োটা লাগেনি, অল্প কিছু থেকে গেছে, এটা আন্দাজ করে দিতে হবে। এই দেখুন বন্ধুরা, এই যে নাড়াচ্ছি, কড়া থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে। এই দেখুন, এই যে কড়া থেকে ছেড়ে যাচ্ছে। এবার আমি এটাকে এই অবস্থায় নামিয়ে নেব। এবার আমি আগে থেকে যেই থালার মধ্যে ঘি মাখিয়ে রেডি রেখেছিলাম, তো সেই থালার মধ্যে ঢেলে নিচ্ছি। এবার আমি হাতের মধ্যে একটু জল নিয়ে এইভাবে করে একটু সমান করে নিচ্ছি। গরম থাকতে থাকতে হাতের মধ্যে একটু জল দিয়ে এটাকে এইভাবে একটু সমান করে নিতে হবে। যতটা সম্ভব আমি এইভাবে করে একটু সমান করে নিয়েছি। এবার এটাকে আমি খুব ভালো করে ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়ার পর ফিরে আসছি। তো বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এটা কিন্তু খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। এই দেখুন, হাতের মধ্যে কিন্তু আর লেগে যাচ্ছে না। এই দেখুন, এবার ছুরির গায়ে হালকা করে একটু ঘি লাগিয়ে নিয়েছি। এবার আমি কিন্তু পনিরের আকারে পিস পিস করে কেটে নেব। আমি আমার পছন্দ মতো এগুলোকে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো এগুলোকে পিস পিস করে কেটে নেবেন। তো আমি যেভাবে পনির কাটে সেইভাবে করেই কেটে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা, পনিরটা কতটা সুন্দর হয়েছে। দেখুন, দেখে কিন্তু বোঝার উপায় নেই যে এই পনিরটা লাউ দিয়ে বানিয়েছি। তো পিস পিস করে এইভাবে পনিরের মতো কেটে নিয়েছি। পুরো কিন্তু অরিজিনাল পনিরের মতোই দেখতে লাগছে। এই দেখুন, এবার পনিরগুলোকে একে একে ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এই পনিরগুলো ভাজার আগে তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর একে একে পনিরগুলো দিয়ে দেব। উল্টে পাল্টে পনিরগুলোকে ভেজে নেব। পনিরগুলোকে উল্টে পাল্টে দেখুন বন্ধুরা, এইভাবে একটু লাল করে ভেজে নিতে হবে। তো খুব বেশি লাল করার দরকার নেই। এবার একে একে পনিরগুলো আমি নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, সবগুলোকে নামিয়ে নিয়েছি। একইভাবে বাকিগুলোও ভেজে নেব। সব পনিরগুলোকে আমি একইভাবে ভেজে নিয়েছি। পনিরগুলো ভেজে নেওয়ার পর বাকি যে তেলটা ছিল, এই তেলেতেই আমি রান্নাটা করে নেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে আমি একটা মাঝারি সাইজের টমেটো এভাবে কেটে কুচিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। টমেটোর পর নুনটা দিলে টমেটোগুলো কিন্তু খুব সুন্দর গলে যাবে, সেজন্য দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। টমেটোর সাথে লঙ্কা আর হলুদটাকে একটু কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা। আজকের এই পনিরের রেসিপিটা আমি সম্পূর্ণ নিরামিষ বানাচ্ছি, সেজন্য শুধু আদা বাটা দিয়ে বানাচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 2 চামচ মতো টমেটো সস। টমেটো সসটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি জল। এদিকে আমি একটা বাটিতে অল্প একটু জল নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা জলের সাথে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। এদিকে ঝোলটা ফুটতে শুরু করেছে। দিয়ে দিচ্ছি ধনেপাতা, 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে একটু চিড়ে নিয়েছি।
এবার আমি আগে থেকে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি বাটিতে যে কর্নফ্লাওয়ার মিশিয়ে রেখেছিলাম সেটাকে আরেকবার এইভাবে ভালো করে গুলিয়ে দিয়ে দেব। এতে কিন্তু গ্রেভিটা অনেকটা গাঢ় গাঢ় হবে। কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়ার পর দেখুন বন্ধুরা গ্রেভিটা কতটা গাঢ় গাঢ় হয়েছে। আর এই রেসিপিতে বন্ধুরা খুব বেশি রস লাগলে ভালো লাগে না, তো এইভাবে একটু গ্রেভি গ্রেভি থাকবে, নামিয়ে নেব। তো রেসিপিটা কিন্তু আমার একদম রেডি হয়েছে, আর নুনটাও কিন্তু ঠিক আছে। তো নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনি দিলে কিন্তু এই রেসিপির স্বাদ অনেকটাই বেড়ে যায়। আপনাদের অপছন্দ থাকলে নাও দিতে পারেন, তো আমি একটু দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলা। আর নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘরের গাওয়া ঘি। ব্যাস, এবার একটু নাড়াচাড়া করেই নামিয়ে নেব। লাউ দিয়ে পনিরের এই রেসিপিটা দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। দেখে কিন্তু বোঝার উপায় নেই যে এগুলো পনির না। তা আপনাদের পনিরগুলো আমি কেটেও দেখাবো। এখান থেকে একটা পনির আপনাদের কেটেও দেখাবো। কাটা দেখে বুঝতেই পারছেন পনিরটা কতটা নরম হয়েছে, খুব নরম হয়েছে। আর এই দেখুন বন্ধুরা ভেতরটা দেখে কিন্তু বোঝার উপায় নেই যেটা পনির না। এবার খেয়ে বলবো আজকের পনিরের রেসিপিটা কেমন হয়েছে। খেতে কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা আজকের এই পনিরের রেসিপিটা। পুরো রুটি লুচি পরোটার সাথে আজকের এই পনির রেসিপিটা পুরো জমে যাবে। ভাতের সাথে কিন্তু অতটা ভালো লাগবে না, রুটি লুচি পরোটার সাথে পুরো জমে যাবে। আজকের এই পনিরের রেসিপিটা দুর্দান্ত খেতে হয়েছে। তো বলবো না আজকের এই পনিরগুলো খেতে বাজারের কেনা পনিরের মতো লাগছে। তো লাউ দিয়ে যেহেতু পনিরটা বানিয়েছি বন্ধুরা, বাজারের কেনা পনিরের মতো অতটা ভালো না লাগলেও খুব খারাপ কিন্তু লাগেনি, দারুণ লেগেছে। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে করে বানাবেন আমি যেভাবে দেখালাম। তারপর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের পনিরের রেসিপিটা কেমন হয়েছে। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে বন্ধুরা। আশা করছি আজকের এই লাউ পনিরের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে এরকম নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, টাটা।